ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাট। ইংলিশে অ্যাট কোথায় কোথায় ইউজ হয় সেটা আজকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তারও আগে আমরা দেখব তার কনসেপ্ট। ইংলিশ গ্রামারে না সবথেকে বড় সমস্যা হলো আমাদেরকে কনসেপ্টটা ঠিকঠাক শেখানো হয় না। সবার আগে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় রুল মুখস্থ করতে, আর সেখানেই প্রবলেমটা তৈরি হয়। কোনো কনসেপ্ট যদি আমরা সঠিকভাবে বুঝে যাই তাহলে আর রুলগুলো অতটা মুখস্থ করতে হয় না। সেই কনসেপ্টটা দিয়েই বেসিক আইডিয়াটা তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি কোথায় কোথায় সেই জিনিসটা ইউজ করতে হবে। তাই সবার আগে আমরা কনসেপ্টটা বুঝবো আগে। ওকে, দেখো এখানে বলছে whenever in English we talk about exact point, okay, whether in time, place, target, age, level, speed or skill, at is often the right choice. এখন এটার মানে কি? ধরো মনে করো এটা একটা কাগজ, ওকে, আর এটা একটা পিন। আমি যদি এই পিনটা এই কাগজটার উপরে এইভাবে রাখি তাহলে কি হবে? এটা একটা পয়েন্টে, এটা একটা পয়েন্ট শো করছে। তো আমি যদি এই পয়েন্টের উপর রাখি, ধরো ধরো এটা একটা কাগজ, আমি যদি এই পেনটাকে রাখি এর উপরে তাহলে কি হবে? এটা একটা পয়েন্ট শো করছে, এই নির্দিষ্ট পয়েন্টটা, তাই তো? তাহলে এই পয়েন্টটা যদি আমি কোনো কিছু ইংলিশে বোঝাতে চাই, এই পয়েন্টটাকে বোঝাতে চাই, তখন আমরা ইউজ করব অ্যাট। অর্থাৎ ইংলিশে যখনই আমরা নির্দিষ্ট কোনো পয়েন্ট বোঝাবো, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। কোথায় কোথায় হতে পারে? টাইমে হতে পারে, প্লেসে হতে পারে, টার্গেটে হতে পারে, এজে হতে পারে, লেভেলে হতে পারে, স্পিডে হতে পারে, স্কিলে হতে পারে। যখনই আমরা কোনো নির্দিষ্ট পয়েন্ট বোঝাবো কোনো কিছুর, ঠিক আছে, ওই সব কিছুর কোনো নির্দিষ্ট পয়েন্ট বোঝাবো, তখনই সেটা হয়ে যাবে অ্যাট। অর্থাৎ অ্যাট কে আমি ইউজ করব ঠিক তখনই যখন একটা পয়েন্ট বোঝাবো, আ পয়েন্ট। অ্যাট মানে আ পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে বেসিক ধারণা। কোনো পয়েন্ট বোঝাতে গেলেই ইংলিশে ফার্স্ট প্রেফারেন্স আসবে অ্যাট এর। ওকে, চলো টোটাল আমরা 10খানা ইউজেজ দেখব যে অ্যাট কিভাবে ইউজ হচ্ছে ইংলিশে। ওকে, এক এক করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, অ্যাট ফর এক্সাক্ট টাইম, ওই যে বললাম একটা জায়গায় আমি যদি পয়েন্ট করি তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট বলবে, এই নির্দিষ্ট পয়েন্ট অর্থাৎ টাইমের এই পয়েন্টটা কিরকম বোঝাচ্ছে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, ইউজ অ্যাট বিফোর অ্যান এক্সাক্ট ক্লক টাইম। এক্সাক্ট ক্লক টাইমের আগে টাইম আমি অ্যাট ইউজ করব। কিরকম হচ্ছে দেখো, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 8:30, she woke up at 6 o'clock। বুঝতে পারছো? দেখো দুটো ডিফারেন্ট ভাবে লেখা আছে কিন্তু ইউজেসটা সেমই। কি বোঝাতে চাইছে? বোঝা যাচ্ছে যে at 8:30 8:30টার সময়, at 6 o'clock 6টার সময়, the bell rang at exactly 10 ঠিক 10টার সময়। বুঝতে পারছো? যখনই আমরা কোনো নির্দিষ্ট টাইম বলছি, সেটাই বলছে এখানে যে এক্সাক্ট টাইম, এক্সাক্ট ক্লক টাইম, যে এক্সাক্ট যখন কোনো টাইম বোঝাবো তখন আমরা at ইউজ করব। এক্সাক্ট pinpoint টাইম। I usually sleep at 11 p.m. Again সেই এক্সাক্ট টাইমটা বোঝাচ্ছে। He called me at sunrise. ওকে, সানরাইজের টাইমে সে আমাকে ফোন করেছে। আচ্ছা, ফোন করেছে বা তুলে দিয়েছে। Meet me at noon. The train arrived at midnight. এখন এইগুলো দেখে তোমার কোশ্চেন হতে পারে এখানে নির্দিষ্ট টাইম কি করে বলছে। ওকে, দেখো তার আগে এই ধারণাটা একটু নাও, কারণ এটার সঙ্গে এই জায়গাটা একটুখানি কাজে লাগবে। ওকে, দেখো আমরা এখানে বলছি অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট মিডনাইট, তাই তো? কিন্তু যখন এই দিকে আসছি আমরা বলি আই স্টাডি ইন দি মর্নিং, আই স্টাডি ইন দি আফটারনুন, আই স্টাডি ইন দি ইভিনিং। অর্থাৎ মর্নিং, আফটারনুন আর ইভিনিং এ আমরা ইন ইউজ করছি, প্রতিটা জায়গায় আমরা ইন ইউজ করছি, তাই তো? কিন্তু যখন সানরাইজ, নুন আর মিডনাইট বলছি তখন আমরা কেন অ্যাট ইউজ করছি? এখন এখানেই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম না যে একটা নির্দিষ্ট পয়েন্ট, ওই নির্দিষ্ট পয়েন্টটার জন্য আমরা অ্যাট ইউজ করছি। কিভাবে? দেখো দেখো সানরাইজ মানে সূর্য ঠিক যেই টাইমটাতে উঠছে, এক্সাক্ট টাইমটা, 5টা এত বেজে বা 4টে এত বেজে বা 6টা এত বেজে, যেই টাইমটায় সূর্য উঠছে একদম সেই টাইমটার কথা বলা হচ্ছে। এক্সাক্ট, না এদিক না ওদিক, ওই নির্দিষ্ট টাইমটার কথাই বলা হচ্ছে, যার জন্য কি হচ্ছে এখানে অ্যাট ইউজ করা হচ্ছে। এখন নুন, আমরা নুন কোন টাইমটাকে ধরি? 12,
12 PM, এটাকে আমরা নুন ধরি, তাই তো? আচ্ছা, যদি আমি বলি এখানে বলছে অ্যাট মিডনাইট, মিডনাইট মানে কোনটা? 12 AM, এই টাইমটাকে আমরা মিডনাইট ধরি। তাহলে ওই নির্দিষ্ট টাইমটাকে বলা হচ্ছে বলে আমরা এখানে অ্যাট ইউজ করছি। কিন্তু এখানে কি হচ্ছে এই জায়গাটাতে? এখানে আমরা ইন ইউজ করছি কেন? আচ্ছা, ইন কেন ইউজ করছি? কারণ এখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বুঝিয়ে দিচ্ছে। দেখো, মর্নিং মানে বেসিক্যালি 6টা থেকে 12টার টাইমটাকে ধরা হচ্ছে মর্নিং। ওকে, যদি আমি আফটারনুন ধরি তার মানে কি হচ্ছে? 12টা থেকে 5টার টাইমটা ধরা হচ্ছে। ইভিনিং 5টা থেকে 7টার টাইমটা ধরা হচ্ছে। বোঝা যাচ্ছে? এইভাবে টাইম ফ্রেমগুলো কি হয়েছে? নির্দিষ্ট কোনো টাইম নয়, পুরো একদম টাইমটা স্ট্রেচড রয়েছে, মানে পুরো একটা লেভেল অবধি রয়েছে। এখানে কোনো নির্দিষ্ট পিন পয়েন্ট টাইম নয় যেটা এখানে বলেছে। তাই এখানে আমরা ইন ইউজ করছি, কিন্তু ওখানে আমরা অ্যাট ইউজ করছি। এখন এটা তো গেল ইন আর অ্যাট আমি কেন ইউজ করছি। কিন্তু যদি তাই হয়, এইভাবে যদি টাইম ফ্রেমটা স্ট্রেচ করে থাকে তাই হয়, তাহলে এখানে আমরা কেন বলি স্টার্স আর ভিজিবল অ্যাট নাইট? এবার বলো, আমি অ্যাট নাইট কেন বলছি? নাইট তো যখন মানে রাতের যে কোনো টাইমের কথা হতে পারে, তাই না? স্টিল আমরা নাইটের ক্ষেত্রে অ্যাট ইউজ করি, তাই তো? এই জন্যই বলি কনসেপ্ট বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ বুঝতে পারছো, আমি যদি এই জায়গাটা না বুঝতে পারি যে নুন মানে 12 PM এর কথা বলছে, তাহলেই আমি এখানে অ্যাট ওই জন্য ইউজ করছি, কারণ এক্স্যাক্ট পিন পয়েন্ট টাইমের কথা বলছে। এই জন্যই বলি নির্দিষ্ট কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে তো আমি বুঝলাম যে একটা টাইমের অনেকটা লেন্থ রয়েছে, অনেকটা টাইম ফ্রেম অনেকটা রয়েছে, তাই এটাকে একসঙ্গে ইন ইউজ করা হচ্ছে। তাহলে এখানে অ্যাট নাইট কেন? এখানেও তো অনেকটা টাইম, রাতের তো অনেকটা টাইম থাকে, তাই না? তাহলে কেন এখানে অ্যাট নাইট, কেন ইন নাইট নয়? দেখো, এখানে লজিকটা একটু আলাদা। এখানে লজিকটা হচ্ছে, ধরো আমি যদি মর্নিং বলি, মর্নিং এর টাইম, ধরো তুমি কি করবে? ধরো তুমি পড়তে বসেছো, মর্নিং এর টাইম, আমি ঘুম থেকে উঠলাম, আমার পড়তে বসার টাইম। ওকে, আফটারনুন কি হবে? ধরো আফটারনুন আমার কাজ করার টাইম। ইভিনিং এ কি করি আমি? ধরো আমার খেলতে যাওয়ার টাইম। ঠিক আছে, এইভাবে টাইমগুলোকে ভাগ করা হয়েছে। এখন অ্যাট নাইট মানে কি? এটা ইন জেনারেলি না, ঘুমানোর টাইমটাকে ধরা হচ্ছে। মানে রাত্রিবেলায় তুমি 7টা ধরো কি 11টা ধরো, সেটা একটা ঘুমানোর টাইম ধরা হয়। যার জন্য কি হচ্ছে, সেই টাইম ফ্রেমটা থাকা সত্ত্বেও ওটাকে একটা নির্দিষ্ট পিন পয়েন্ট টাইম ধরা হচ্ছে যে এটা একটা ঘুমানোর টাইম। যার জন্য আমরা অ্যাট নাইট ইউজ করি, ইন নাইট নয়। এখন ইন নাইটও পসিবল। কখন পসিবল? যখন আমরা বলি ইট রেইনড হেভিলি ইন দি নাইট। ইন দি নাইট, এখন এখানে ইন দি নাইট মানে কি? এখানে ইন দি নাইট মানে হচ্ছে এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক নাইটের কথা বলছে, যেই নাইটে রেইন হয়েছিল, হেভিলি রেইন হয়েছে, সেই রাতটার কথা বলা হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে? এখানে নির্দিষ্ট একটা রাতের কথা বলা হচ্ছে, আর এখানে রাতের একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ পুরো রাতটার কথাই বলা হচ্ছে, যে যার জন্য আমরা সেই রাতের আগে অ্যাট ইউজ করছি। বোঝা যাচ্ছে? ঘুমানোর টাইমের কথা বলা হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এইটুকু বোঝা গেল যে অ্যাট সবসময় সেই নির্দিষ্ট পিন পয়েন্ট টাইমের কথাই বলছে, যার জন্য সব সময় আমি অ্যাট ইউজ করব যখন কোনো নির্দিষ্ট পিন পয়েন্ট কোনো টাইম বোঝাবো, একদম নির্দিষ্ট টাইম কোনো কিছু বোঝাবো। বোঝা যাচ্ছে? চলো, এবার হচ্ছে অ্যাট ফর স্পেসিফিক প্লেস। মনে রাখবে সবসময় এই কনসেপ্টটা, অ্যাট মানেই হচ্ছে এই কনসেপ্ট, নির্দিষ্ট একটা পয়েন্ট। ওকে, এটা যদি ধরো কোনো একটা ম্যাপ হয়, এই ম্যাপের একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে অ্যাট। চলো, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আমরা টাইমের দেখলাম না, এবার আমরা প্লেসের দেখবো, অ্যাট কি করে পিন পয়েন্ট প্লেস বোঝাচ্ছে। ওকে, দেখো স্পেসিফিক প্লেসে কি বলছে, ইউজ অ্যাট ওয়েন টকিং অ্যাবাউট পার্টিকুলার লোকেশন অ্যাজ আ পয়েন্ট। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট তোমার মনে হবে এইটা, কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, অ্যাজ এ পয়েন্ট বোঝাবে। ওকে, দেখো, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। বুঝতে পারছো? পুরো এটা যদি বাস স্টপ হয়, এইটা হচ্ছে বাস স্টপে তুমি দাঁড়িয়ে আছো। ঠিক আছে, এটা যদি একটা ম্যাপ হয়, এটা বাস স্টপ, তুমি দাঁড়িয়ে আছো বাস স্টপে। অ্যাট দ্য বাস স্টপ লোকেশন বোঝাচ্ছে। মিট মি অ্যাট দ্য স্টেশন, উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। প্রতিটা পিন পয়েন্ট লোকেশন কেমন বুঝতে পারছো তো? অ্যাট দি এয়ারপোর্ট, অ্যাট দি স্টেশন, অ্যাট দি বাস স্টপ। এখন এখানে হচ্ছে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি স্টেশন মানে ভেতরে বোঝাচ্ছে না,
সে ভেতরে থাকতে পারে, বাট অ্যাট দি মানে বেসিক্যালি সেই বিল্ডিংটার কথা বলছে বা সেই জায়গাটার কথা বলছে যেখানে তুমি এসছো। ওকে, মানে তুমি যদি ভেতরে থাকো তাহলে সেটা ইন কখনো কখনো ইউজ করব, কিন্তু ওই লোকেশনটার ক্ষেত্রে তুমি যদি ধরো এই লোকেশনে তুমি আছো, এই লোকেশনটাকে তুমি যদি ধরো তাহলে আমি এখানে আছি, এইটা তুমি বোঝাচ্ছ। ওকে, শি ইজ অ্যাট স্কুল, স্কুলে আছে। আই অ্যাম অ্যাট হোম, আচ্ছা আমি বাড়িতে আছি, ভালো কথা। আচ্ছা এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন করি, আই অ্যাম অ্যাট হোম আছে, এখানে আই অ্যাম ইন হোম নয় কেন? কি অসুবিধা হবে যদি আমি আই অ্যাম ইন হোম বলি? বলছে বাড়িতে আছি, তো আমি তো এখানেও বলতে পারি আমি বাড়িতে আছি, কিন্তু না, সেরকম নয়। দেখো এখানের কনসেপ্টটা আরেকটু আলাদা। আমি যদি বলি অ্যাট হোম, আচ্ছা আগে আমি বলো তো ইন মানেটা কি? ইন মানে কি? যখন ইন আর অনের পার্থক্য পড়িয়েছিলাম, ডিফারেন্সটা যখন পড়িয়েছিলাম, তখন একটা জিনিস আমি বলেছিলাম, এনক্লোজড। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কেন ইম্পর্টেন্ট? কারণ এই এনক্লোজড মানে ইন মানে এনক্লোজড, একটা চারিদিকে তুমি একটা জায়গায় যদি আবদ্ধ থাকো, পুরো চারিদিক দিয়ে বদ্ধ আছে, তুমি সেরকম জায়গায় আছো, তাহলে তখন আমরা ইন ইউজ করি। ওকে, এখন এখানে অ্যাট হোম মানে বোঝাচ্ছে তুমি অ্যাকচুয়ালি বাড়িতে আছো, কিন্তু বাড়িটা এটা ঠিক চার দেওয়ালে ঘেরা বাড়ি নয়। বাড়ি ইন দ্য সেন্স যে তুমি তোমার কোনো একটা, এটা তোমার অ্যাকচুয়ালি কাইন্ড অফ বিলঙ্গিং, তুমি এখানে বিলং করছো। ওকে, তুমি এই জায়গাটাতে রয়েছো, এটা কাইন্ড অফ তোমার পার্ট, এরকম বলা হচ্ছে বাড়ি। ওকে, কিন্তু এছাড়াও আরেকটা লজিক রয়েছে কি এখানে, যখন আমরা হোম বলছি না, যখন আমরা অ্যাট হোম বলছি, তার মানে সেটা ওই চার দেওয়ালের মধ্যে বদ্ধ নয়। এটা যদি বাড়ি হয়, আমি চার দেওয়ালের মধ্যে বদ্ধ নই। এখানে ধরো আমার এখানে গার্ডেন আছে, ওকে, একটু বুঝে নাও ব্যাপারটা। ধরো এখানে গার্ডেন আছে, তো আমি গার্ডেনেও তো থাকতে পারি, সেটাও তো হোম, তাই না? তো এখানে সেটাই বলছে অ্যাট হোম, মানে ওই চার দেওয়ালে বদ্ধ নয় আমি। এবার দেখো আমি যদি বলি আই অ্যাম ইন দ্য হাউস, তাহলে আমার হয়ে যাচ্ছে আমি এখানে রয়েছি, চার দেওয়ালের মধ্যে রয়েছি, আই এম ইন দ্য হাউস। বুঝতে পারছো হোম আর হাউসের পার্থক্যটা বোঝাতে পারছি? এখন এখানে ইউজের ক্ষেত্রে আমরা আর অ্যাট ইউজ করি না, আমরা ইন ইউজ করি, কারণ আমরা ঘরের ভেতরে আছি। বোঝা যাচ্ছে? আর এইটা হচ্ছে আমার হোম, বোঝাতে পারছি? পুরোটা আমার হোম। হয়তো গার্ডেন আছে এখানে, বা এখানে হয়তো পুকুর রয়েছে, পুকুর পাড়ে আমি বসে আছি, সেটাও আমাদেরই বাড়ির জায়গা, এরকম ব্যাপার আর কি। বা হয়তো ঠাকুর বাড়ি রয়েছে এখানে সামনে, ঠাকুর ঘরের ওখানে বসে আছি, এরকম টাইপের, বুঝতে হবে একটুখানি। এখন এইখানে ইন আমি ইউজ করবো না, কারণ হোমের আগে আমরা সবসময় অ্যাট ইউজ করবো, ঠিক আছে, ইন নয়, মাথায় রাখবে। এবার কখনো ইন দিয়ে দিল, হুট করে ইন ইউজ করে ফেললে, কনসেপ্টটা বোঝো, কনসেপ্ট বুঝে ইউজ করো। বোঝা যাচ্ছে? আচ্ছা এই কনসেপ্টের সঙ্গে রিলেটেড আরেকটা তোমাকে আমি পয়েন্ট দিয়ে দিই। দেখো আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট, ওকে, আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট, আই অ্যাম ইন দ্য রেস্টুরেন্ট। এখন দেখো দুটো রেস্টুরেন্ট রয়েছে, আমি এক জায়গায় ইন ইউজ করেছি, এক জায়গায় অ্যাট ইউজ করেছি, আর কোনো পার্থক্য নেই, তাই তো? এখন কিন্তু এই লাইনের মধ্যে কিছু তো পার্থক্য রয়েছে, সেটা কি? ওই যে বললাম না এই কনসেপ্টটা, হোম আর হাউস। দেখো আই এম অ্যাট দ্য রেস্টুরেন্ট মানে আমি এই রেস্টুরেন্টের হয়তো এখানটায় দাঁড়িয়ে আছি, এটা হয়তো রেস্টুরেন্টের এন্ট্রান্স, আমি হয়তো এখানে দাঁড়িয়ে আছি, হয়তো পিন পয়েন্ট লোকেশন বলছি। কিন্তু যখন আমি আই এম ইন দ্য রেস্টুরেন্ট মানে আমি রেস্টুরেন্টের ভেতরে হয়তো এখানে আছি। বোঝা যাচ্ছে? ইন মানে ভেতরে আছি, অ্যাট মানে রেস্টুরেন্টে আছি। বোঝা যাচ্ছে? এবার সেটা ভেতরেও হতে পারে, বাইরেও হতে পারে। ওকে, দে আর অ্যাট দ্য হসপিটাল, অর্থাৎ হসপিটালে সে আছে, এই যে সেম লোকেশন, এইভাবে হসপিটালের সামনে আছে। বেসিক্যালি কি হয়, ওই পিন পয়েন্ট লোকেশনটাকে বোঝানো হয়, হসপিটাল, এইটা হসপিটাল, এটা যদি ম্যাপ হয় তো এটা হচ্ছে হসপিটাল, এখানে আছি আমি। উই স্টপড অ্যাট দ্য গেট, ওই যে গেট, অ্যাগেইন একটা নির্দিষ্ট পিন পয়েন্ট বলছে গেট, আমরা গেটে দাঁড়িয়ে আছি, কোনো গেট থেকে আবার ওইদিকে দূরে কোনো দোকানে নেই, গেটেই দাঁড়িয়ে আছি, পিন পয়েন্ট লোকেশন। সো উই স্টপড অ্যাট দ্য গেট, আই স হিম অ্যাট
the entrance. Again same ওই গেটের কনসেপ্ট, entrance. The students gathered at the playground gate. Again gate. বুঝতে পারছো পার্থক্যটা কোথায় হচ্ছে? একদম পুরো পিন পয়েন্ট একটা লোকেশন। সবসময় মাথায় রাখবে অ্যাট মানেই একটা পিন পয়েন্ট লোকেশন। ওকে, এই যে এটাই বলছিলাম, এখানে একটা ট্রিক মনে রাখবে যে থিঙ্ক অফ লোকেশন অ্যাজ ডেস্টিনেশন অর পয়েন্ট, নট ইটস ইনসাইড ডিটেলস। এই হলো তোমার জায়গা, তুমি হয়তো এখানে আছো, এই হচ্ছে তোমার অ্যাট। এবার তুমি এর ভেতরে আছো, এটা যদি লোকেশন হয় তুমি এর ভেতরে আছো না বাইরে আছো সেটা কথা নয়, তুমি এই লোকেশনে আছো, তো তাই জন্য আমি অ্যাট ইউজ করছি। ওকে, আশা করছি বোঝাতে পারছি। চলো নাম্বার 3, অ্যাট ইউজ হবে কি জন্য? ফর ইভেন্টস। ইউজ অ্যাট বিফোর ইভেন্টস। ইভেন্টস মানে উই মেট অ্যাট দি ওয়েডিং, শি স্পোক অ্যাট দি মিটিং, হি লাফড অ্যাট দি পার্টি, দে ডান্সড অ্যাট দ্য ফেস্টিভ্যাল। বুঝতে পারছো? ফেস্টিভ্যাল, পার্টি, মিটিং, ওয়েডিং এগুলো সব ইভেন্টস এক একটা। তো যে কোনো ইভেন্টস এর আগে আমরা অ্যাট ইউজ করব। ওকে, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। যেটাই হোক না কেন মনে রাখবে, যেটাই হোক না কেন এগুলো কিন্তু সব কটা পিন পয়েন্ট লোকেশন। ওকে, পিন পয়েন্ট একবারে। পার্টি হয়তো এইটা পুরো, হয়তো এই জায়গাটাতে ধরো রয়েছে, এখানে পার্টি হচ্ছে, তো একদম পিন পয়েন্ট লোকেশন পার্টিতে। ওকে, অ্যাট ইউজ হবে কোথায়? ফর অ্যাড্রেস। অ্যাড্রেস মানে হি লিভস অ্যাট 42 পার্ক স্ট্রিট, শি ওয়ার্কস অ্যাট 15 MG রোড, মিট মি অ্যাট দিস অ্যাড্রেস টুমোরো। বুঝতে পারছো? প্রতিটা জায়গায় নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া হচ্ছে, তো অ্যাড্রেসের আগেও আমরা অ্যাট ইউজ করবো। ওই যে বললাম পিন পয়েন্ট, সেম অ্যাড্রেসের আগেও আমরা অ্যাট ইউজ করব। এজ এর আগেও আমরা অ্যাট ইউজ করব। কোন এজ? এক্স্যাক্ট পিন পয়েন্ট এজ যখন বলা হচ্ছে। কেমন দেখো, she started reading at 5. ওকে, she started reading at 5, অর্থাৎ 5 বছরে রিডিং শুরু করে ফেলেছে, যার জন্য আমরা অ্যাট ইউজ করছি, কারণ পিন পয়েন্ট একটা এজ বোঝাচ্ছে, বয়স। he became famous at 30, 30তে ফেমাস হয়ে গেছে। ওকে, 30 বছর বয়সে ফেমাস হয়ে গেছে। I learned cycling at 8, 8 বছর বয়সে আমি সাইক্লিং শিখেছি। বুঝতে পারছো? প্রতিটা কিন্তু নির্দিষ্ট বয়স বোঝাচ্ছে, তাই সেখানে আমরা অ্যাট ইউজ করব। ওকে, অ্যাট ফর স্পিড। স্পিডের জন্য আমরা অ্যাট ইউজ করব। কিরকম? দ্য কার ওয়াজ মুভিং অ্যাট 80 km/h, দ্য ট্রেন ট্রাভেলড অ্যাট ফুল স্পিড, দ্য মেশিন ওয়ার্কস অ্যাট হাই স্পিড। বুঝতে পারছো? স্পিড, এটাও তো স্পিড, 80 km/h একটা স্পিড, নির্দিষ্ট একটা স্পিড। তো হাই স্পিড, ফুল স্পিড এগুলো কি? তার মানে একদম এক্স্যাক্ট যেটা স্পিড রয়েছে সেইটা। এটা কিন্তু মাঝখানে কিছু আর কোনো ব্যাপার নেই। ফুল স্পিড মানে পুরো, যদি স্পিড 100 হয় তো 100, এখানে যদি স্পিড 80 হয় তো 80, পুরো ফুল স্পিড হাই স্পিডে চলছে, নির্দিষ্ট পুরো একটা স্পিড বোঝাচ্ছে, তাই সেটাকে বলা হচ্ছে অ্যাট। অ্যাট ফর প্রাইস, রেট আর ভ্যালু। কেমন ইউজ হয়? দ্য অ্যাপলস আর সোল্ড অ্যাট 180 rupees per kilogram। কেন? কারণ এটা একটা প্রাইস বোঝাচ্ছে, 180 টাকায় বিক্রি হচ্ছে পার কেজিতে। ওকে, আচ্ছা, এটা একটা রেটও বলতে পারো, কারণ পার কেজি বলছে। ওকে, গোল্ড ইজ সেলিং অ্যাট হাই প্রাইস, হাই প্রাইসে গোল্ড সেল হচ্ছে। अगेन এটাও একটা রেট, হাই প্রাইসে সেল হচ্ছে। এক্স্যাক্ট যে হাই প্রাইসটা সেটা হয়তো যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে বেশি, যার জন্য কি হচ্ছে একটা পয়েন্টের থেকে পেরিয়ে গেছে, যার জন্য বলছে খুব হাই প্রাইসে সেল হচ্ছে। they bought the house at a reasonable rate। अगेन সেম রেটের কথা, রেট, ভ্যালু, প্রাইস এগুলো যখন হবে আমরা তখন কি করব? অ্যাট ইউজ করব। ওকে, সব কটার কিন্তু বেসিক একটাই, যে আমি ওই পিন পয়েন্ট জিনিস ধরবো, একদম এক্স্যাক্ট জিনিস ধরবো।
তো ওখানেই আমি অ্যাট ইউজ করব। ওকে, অ্যাট ফর টেম্পারেচার, টেম্পারেচারের জন্য অ্যাট ইউজ হবে কোথায়? ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো? এক্সাক্ট টেম্পারেচারের কথা বলছে, 0 ডিগ্রি, 100 ডিগ্রি। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড অ্যাট রুম টেম্পারেচার। এখন রুম টেম্পারেচার তো চেঞ্জ হবে না, রুম টেম্পারেচার যেটা সেইটাই রাখা হচ্ছে। তো সেই রুম টেম্পারেচারে কি হয়েছে? এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হয়েছে। ওকে, নাম্বার 9, অ্যাট কোথায় ইউজ হবে? যখন ডাইরেকশন ফর লুকিং অর থ্রোয়িং। আচ্ছা, এইভাবে তুমি অ্যাটকে বেশিরভাগ টাইমে সেন্টেন্সে পাবে। ওকে, দেখো, someone or something becomes the focus of your action. ওকে, অর্থাৎ যেমন দেখো, ডোন্ট স্টেয়ার অ্যাট পিপল। এখন হয়তো তুমি কারোর দিকে তাকিয়েছিলে, ওকে, বা লোকের দিকে তাকাচ্ছিলে, তখন তোমাকে বলছে ডোন্ট স্টেয়ার অ্যাট পিপল, অর্থাৎ তোমার যে অ্যাকশনটা সেটাকে ডাইভার্ট করতে বলছে। ওকে, তো তার মানে তোমার অ্যাকশনটা কোন দিকে আছে? স্টেয়ারিং তুমি করছো লোকের দিকে, তাই জন্যই, সেই জন্যই বলছে ডোন্ট স্টেয়ার অ্যাট পিপল। তোমার অ্যাকশনটা কোন দিকে সেটার কথা বলছি এখানে, এই জন্যই বলছে যে ফোকাস, বিকাম ফোকাস, দ্য ফোকাস অফ ইয়োর অ্যাকশন। ওকে, সামওয়ান অর সামথিং। শি স্মাইলড অ্যাট মি, দেখো ফোকাসটা কোন দিকে? আমার দিকে। শি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। ওকে, হি শাউটেড অ্যাট দ্য ড্রাইভার, ফোকাসটা কোন দিকে বুঝতে পারছো? একজনের ফোকাস আরেক দিকে। দেখো প্রতিটা জায়গায় দুটো করে পার্সন। এখানে ডোন্ট স্টে মানে তোমাকে বলছে লোকের দিকে তাকাতে না, দুজন। শি স্মাইলড অ্যাট মি, অর্থাৎ শি স্মাইল মানে একজন শি, তারপর আরেকজন মি, তাহলে দুজন। হি শাউটেড অ্যাট দ্য ড্রাইভার, হি আর অ্যাগেইন দ্য ড্রাইভার, দুজন। তো ড্রাইভার কি করে? শাউট করেছে ড্রাইভারের উপরে। দ্য ডগ বার্কড অ্যাট দ্য স্ট্রেঞ্জার, অ্যাগেইন দুজন, ডগ, স্ট্রেঞ্জার। থ্রো দ্য বল অ্যাট দ্য ওয়াল, দুটো জিনিস। এখানে কি বলছে? লুকিং অর থ্রোয়িং। থ্রো দ্য বল, এখন থ্রো কে করবে? হয়তো আমি করছি, আমি দাঁড়িয়ে আছি হয়তো, বা তুমি দাঁড়িয়ে আছো। থ্রো দ্য বল অ্যাট দ্য ওয়াল, ওয়ালের দিকে, তাহলে এখানেও দুটো জিনিসই থাকলো। শি পয়েন্টেড অ্যাট দ্য পিকচার, অ্যাগেইন দ্য পিকচার অ্যান্ড শি, দুটো জিনিস, মানে দুজন, একজন মানুষ একজন একটা পিকচারের দিকে তাকিয়ে বলছে যে লুকিং, অ্যাগেইন তাকাচ্ছে, হয়তো বলছে এই পিকচারটা, এরকম ভাবে। নাম্বার 10, অ্যাট কোথায়? এবিলিটি আর স্কিলের ক্ষেত্রেও আমরা অ্যাট ইউজ করব। কেমন ভাবে? শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, বুঝতে পারছো? তোমার এবিলিটি বা স্কিল, তুমি ম্যাথামেটিক্সে খুব ভালো, সেখানেও আমরা কি করছি? অ্যাট ইউজ করছি। হি ইজ এক্সিলেন্ট অ্যাট পেইন্টিং, হয়তো এটা তোমার স্কিল, তুমি পেইন্টিংয়ে খুবই ভালো, তাই জন্য বলা হচ্ছে কি হি ইজ এক্সিলেন্ট অ্যাট পেইন্টিং। They are clever at solving the puzzles. Solving puzzles. Again, at কোথায়? Solving puzzles. এটাও তোমার হয়তো তোমার একটা ক্রেডিট রয়েছে এটাতে, তুমি পাজল খুব ভালো সলভ করতে পারো, সেই জন্যই বলছে। My brother is terrible at cooking. এখন এখানেও বলছে, এটা নেগেটিভ সেন্সে বলছে, বাট মোদ্দা কথা কুকিং এ অতটা ভালো নয়, স্কিলটা অতটা ভালো নয় কুকিং এ। শি ইজ ব্রিলিয়েন্ট অ্যাট চেস, এখন চেসে সে খুবই ভালো, বুঝতে পারছো? প্রতিটা জায়গায় তার এবিলিটি বা স্কিলের কথা বলা হচ্ছে। টোটাল 10 রকম ভাবে আমি দেখালাম যে কি করে তোমার অ্যাট ইউজ হচ্ছে। যদি অ্যাট আর কোনো ছোটখাটো জায়গায় অ্যাট আরো ইউজ হয়, এটা বেসিক একটা ধারণা তোমাকে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমার একটু সুবিধা হয় বুঝতে যে অ্যাট কিভাবে ইউজ হয় সেন্টেন্সে। ওকে, তো আজ এতটুকুই থাকলো। যদি কোনো রকম কনফিউশন থাকে তো কমেন্টে জানাবে। আশা করছি ভিডিও দেখে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।